পুরী বিশ্ববিখ্যাত শ্রী জগন্নাথ দেবের মন্দির ও বিস্তৃত সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। জগন্নাথ দেব, যার অর্থ জগতের যিনি নাথ, তিনিই হলেন মহাপ্রভু শ্রী জগন্নাথ। তাই কিভাবে কলকাতা থেকে এই পবিত্র স্থান পুরীতে যাবেন? তবে আমি গেছিলাম একটু অন্যভাবে, এবং পুরীতে পৌঁছে সেখানে কম বাজেটের মধ্যে সমুদ্রের কাছাকাছি রান্না করে খাওয়ার সুব্যবস্থা সহ কোন হোটেলে থাকবেন এবং পুরীর আশেপাশে যেসব দর্শনীয় স্থান রয়েছে সেগুলি একদিনের ভ্রমণে কম খরচে এসি বাসে করে মাত্র 400 টাকার বিনিময়ে কিভাবে কম খরচে ঘুরে দেখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গুড আফটারনুন ফ্রম হাওড়া স্টেশন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের দ্বীপ ব্লগ। আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ। আজ নভেম্বর মাসের 6 তারিখ বুধবার। ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর 12টা 30। বেরিয়ে পড়ছি আবার একটা নতুন জার্নির উদ্দেশ্যে। তাই আজকের গন্তব্য কলকাতা থেকে পুরী। এই মুহূর্তে আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকেই 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসে করে এখন যাব আমি ভুবনেশ্বর অবধি। আমার ডেস্টিনেশন কিন্তু পুরী, কিন্তু আমি হাওড়া থেকে পুরী যাওয়ার কোনো টিকিট পাইনি, যার কারণে আমাকে প্রথমে ভুবনেশ্বর যেতে হবে। ভুবনেশ্বর থেকে পুরী যাওয়া যাবে। হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য অনেক ট্রেন কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু আমি আজকে কিন্তু কোনো ট্রেন পাইনি। সব ট্রেনের টিকিট ফুল আছে, যার জন্য কিন্তু আমাকে হাওড়া থেকে ভুবনেশ্বর অবধি জনশতাব্দী এক্সপ্রেসে যেতে হচ্ছে। আপনারা চাইলে কিন্তু অন্য ট্রেনেও যেতে পারেন। আমাদের ট্রেন দুপুর 1:25 রয়েছে। নম্বর প্ল্যাটফর্মে 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস অলরেডি দিয়ে দিয়েছে। চলুন ট্রেনে ওঠা যাক। আমার কোচ নাম্বার D2। ট্রেনে অলরেডি উঠে গেছি। আমার সিট নাম্বার 102, উইন্ডো সিট আছে। চলুন বসে যাওয়া যাক। ঘড়িতে এই মুহূর্তে বাজে দুপুর 2:14। ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য আপনারা অনেকগুলি ট্রেন হাওড়া বা শালিমার স্টেশন থেকে পেয়ে যাবেন। তবে আমি হাওড়া স্টেশন থেকে পুরী গেছিলাম ভুবনেশ্বর হয়ে। যে অভিজ্ঞতাটা ছিল আমার কাছে একদমই নতুন। তাই 12073 ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, যে ট্রেনটি দুপুর 1:25 হাওড়া স্টেশন থেকে ছেড়ে 436 কিলোমিটার অতিক্রম করার পর রাত 8টার সময় গিয়ে পৌঁছাবে ভুবনেশ্বর জংশনে। এই ট্রেনের চেয়ার কারের ভাড়া 200 টাকা আর এসি চেয়ার কারের ভাড়া 670 টাকা। তাই তৎকালে দিনের দিন মাত্র 215 টাকা দিয়ে টিকিট কেটে সোজা পৌঁছে গেছিলাম ভুবনেশ্বর জংশনে। ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত 8:10। নির্ধারিত টাইম থেকে 10 মিনিট লেট করে ট্রেন ঢুকলো ভুবনেশ্বর জংশনে। 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে। দেখছেন পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে। চলুন যাওয়া যাক। স্টেশনের বাইরে চলে এসে তো অনেক অটো সামনে দাঁড়িয়ে রয়েছে। এরপর ভুবনেশ্বর জংশনের বাইরে অটো স্ট্যান্ড থেকে 25 টাকা ভাড়া দিয়ে অটো করে আমি 7 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম কল্পনা চক বাস স্ট্যান্ড। কল্পনা চক পৌঁছে আমি জানতে পারলাম কল্পনা চক থেকে পুরী যাওয়ার বাস আধ ঘন্টা অন্তর অন্তর পাওয়া যায়। তাই আমারও কল্পনা চক পৌঁছে বাস পেতে কোনো অসুবিধা হয়নি। সামনেই দেখতে পেলাম একটি বাস দাঁড়িয়ে আছে। সেই বাসে উঠে গেলাম এবং সিটও পেয়ে গেলাম। ভাড়া পড়ল 80 টাকা। সোজা কল্পনা চক থেকে এই বাস আমাকে পৌঁছে দেবে পুরীর জগন্নাথ মন্দিরের কাছাকাছি। এবার বাস থেকে নেমে আমাকে আরেকটি অটো ভাড়া করতে হয়েছিল, যার ভাড়া পড়েছিল 60 টাকা। এই অটো আমাকে পুরীর স্বর্গদ্বারের কাছে আমার হোটেলের সামনে পৌঁছে দেবে। পৌঁছে গেলাম পুরীতে। এবার চলে যাব আমার হোটেলে। পৌঁছে গেছি। তো এবার ফ্রেশ হয়ে নিই। সেই সকালবেলা বেরিয়েছি, এখন এসে পৌঁছালাম। তো আপনাদেরকে দেখালাম যে পুরীতে ডাইরেক্ট যদি আপনারা ট্রেনে করে হাওড়া থেকে আসেন তাহলে তো আপনারা জানেন কিভাবে আসবেন। যদি আপনারা কোনো এমার্জেন্সিতে পুরীতে ডাইরেক্ট ট্রেন না পান তাহলে কিন্তু আপনারা রিজার্ভেশন করে ভুবনেশ্বর এসে ওখান থেকেও কিন্তু আপনারা বাসে করে পুরী চলে আসতে পারেন। তো সেটাই আমি আপনাদের দেখালাম যে আমি কিভাবে আসলাম ভুবনেশ্বর থেকে ডাইরেক্ট পুরী অবধি। এবার রাতের খাবারটি
আমাদের হোটেলের পাশে একটি রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম মাছ ভাত। দাম পড়েছিল 130 টাকা। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যেতে পারে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরীর হোটেলে। কালকে রাত্রেবেলা আপনারা জানেন আমি পুরীতে এসেছি, কিন্তু অন্ধকার ছিল বলে আমি আপনাদের রুমগুলি ঠিক করে দেখাতে পারিনি, যে রুমে আমি রয়েছি পুরীতে এসে। তো এখন আমি হোটেল মোহান্তি হাউসের ছাদে রয়েছি, আর ছাদ থেকে যা ভিউ পাওয়া যায় আপনারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন এত সুন্দর, পুরো পরিষ্কার, কিন্তু সমুদ্র এখান থেকে কিন্তু সুন্দরভাবে দেখুন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। ছাদে দাঁড়িয়ে কিন্তু আপনারা সুন্দর সমুদ্রকে উপভোগ করতে পারবেন। তো চলুন, আমি যে রুমটায় রয়েছি সেই রুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ছাদ থেকে কিন্তু মন্দিরও সুন্দরভাবে দেখা যায়। চলুন দেখে আসি। জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, দেখুন হাতের সোজাসুজি একদম। জয় জগন্নাথ। এই মন্দিরও যাবো, আপনাদের দেখাবো। চলুন আগে রুমটা দেখে আসি। এই রুমগুলোতে থাকলে এখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা বা ঘরের জানলাটা খুললেও কিন্তু সুন্দরভাবে এখান থেকে সমুদ্রকে দেখতে পারবেন। দারুণ দারুণ। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের হোটেলের নামটা একটু বলবেন? মোহান্তি হাউস। মোহান্তি হাউস। আপনাদের হোটেলে কটি রুম রয়েছে? আমাদের হোটেলে 10টা রুম আছে। 10টা রুম। তাদের প্রাইস কি কি আছে যদি একটু ওই বলবেন? অফ সিজনে 800 টাকা। আচ্ছা। সিজন টাইমে ওটা 1200-1400 হতে পারে। 1200-1400 মানে সিজন টাইমে। Season আর বলতে চাইছি যে সিজন টাইমটা কখন, অফ সিজন টাইমটা কখন? সিজন টাইম হচ্ছে আপনার পুজোর সময় থেকে শুরু হয়। আচ্ছা। পুজোর সময় থেকে এটা একদম আপ টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আপনাদের সুবিধার্থে আমাদের কাছে আরও একটা প্ল্যান আছে। আচ্ছা। সেটা হচ্ছে ফুডিং অ্যান্ড লজিং, বেডটি থেকে ডিনার। ফুডিং লজিং পুরীতে? একমাত্র আমাদের একটাই প্রতিষ্ঠান যেখানে ফুডিং অ্যান্ড লজিং সিস্টেম আছে, যা সারা পুরীতে আপনি কোথাও পাবেন না। এই তো পাহাড়ে গেলে মনে হয় পাওয়া যায়, মানে দার্জিলিং একমাত্র গ্যাংটক। দার্জিলিং গ্যাংটকেই এটা সম্ভব, এটা পুরীতে সম্ভব নয়। এটা আমরা নতুন চালু করেছি। আচ্ছা, তো প্রাইস কি আছে? 799। 799 মানে ওই ধরুন 800 টাকায়। হ্যাঁ, একটা রুমে দুজন থাকলে তবেই এটা হবে, আর যদি একজন থাকতে যায় তাহলে ওটা 1200 রুপিস। 4 দিনের জন্য পুরী প্যাকেজ, পুরী টু পুরী, মাত্র 3999 টাকায়। থাকা খাওয়া ইনক্লুডিং ফুল ডে, 1 ডে সাইট সিইং। মাত্র পুরীতে এই প্রথম প্রতিষ্ঠান যারা থাকা খাওয়া একসাথে প্রোভাইড করে। এবার স্বর্গদ্বারের সামনে থেকে একটা টোটো ভাড়া করলাম, 60 টাকা ভাড়া নিল। এখান থেকে যাচ্ছি মন্দিরের সামনে। চলুন জগন্নাথ দেবের দর্শন করে আসা যাক। চলে আসলাম জগন্নাথ মন্দিরের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মন্দির রয়েছে, আর এদিক দিয়েও কিন্তু ঢোকার গেট রয়েছে, আপনারা এখান থেকেও ঢুকতে পারেন। আর ওই সামনে থেকে কিন্তু মেন গেট, ওই সামনে থেকে ঢুকতে হবে। চলুন একবার এই দিক দিয়ে ঢুকে আপনাদের দেখাচ্ছে। এই দেখুন, এটা কিন্তু নতুন বানিয়েছে, ভেতরটা দেখুন কি সুন্দর। পুরীতে এই মুহূর্তে কিন্তু প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক কিন্তু বেড়াতে এসছে। জমজমাট একদম, পুরী কিন্তু ফুল জমজমাট। দেখুন এখনো লোক কিন্তু সব ঢুকছে। বিকালবেলা মন্দিরে আসলাম, বেশ সুন্দর লাগছে, রোদ্দুরের তেজটাও কম, আর আকাশে কিন্তু মেঘ হয়ে রয়েছে, দেখলে বুঝতে পারবেন। আর প্রচুর লোক দেখুন, ভক্তরা নিচে বসে রয়েছেন। পাশ থেকে সুন্দর মন্দির দর্শন করা যাচ্ছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য দেখাতে পারছি না ভেতরে গিয়ে, কিন্তু আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। কবিতা বিটয়ী মানসী বেহেরা, রবিন মাইতি ডাক শুনিলে সিংহদ্বার সূচনা কেন্দ্র। মন্দির থেকে ঘুরে কিন্তু সোজা চলে আসলাম পুরীর সি বিচে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এই হচ্ছে সন্ধ্যেবেলায় পুরীর সি বিচ। দেখুন কত দূর দূর থেকে মানুষ এখানে ভক্তরা এসছেন পুরীর সি বিচে। হ্যাঁ,
সি বিচ ঘুরে আসার পর এখন চলে আসলাম নিউ দাদা বৌদি রেস্টুরেন্টে। এখান থেকে আমি ভেজ রাইস খাচ্ছি, আপনাদের দেখাচ্ছি কি কি রয়েছে। এখানে রয়েছে পাঁপড়, আলু ভাজা, এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা আলু সোয়াবিনের তরকারি, এটা মুসুরির ডাল আর স্যালাড। এর দাম পড়ছে 100 টাকা সবজি ভাত। আর যদি আপনারা মাছ ভাত খান তার দাম 130 টাকা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, আপনারা এসে কিন্তু এখানে দুপুরে রাত্রে খাওয়া দাওয়া করতে পারেন। ব্রেকফাস্টও তো পাওয়া যায়। খুব সুন্দর হোটেল এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। গুড মর্নিং ফ্রম পুরী। পুরীতে আজকে কিন্তু আমার তৃতীয় দিনে প্ল্যান রয়েছে পুরী থেকে যে সব সাইট সিনগুলি রয়েছে সেগুলো করব। এই যে বাস দেখছেন, এই বাসে করে এখন যাব। আর এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চাণক্য বিএনআর হোটেল। এটা হচ্ছে নিয়ারেস্ট, এর অপোজিটেই কিন্তু এই যে বাস দাঁড়িয়ে থাকে। আর কলকাতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে টিকিট কেটেছি, কত টাকা ভাড়া পড়েছে সব ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো। এখান থেকে কোণারক মন্দির, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন এগুলো ঘুরতে এসি বাসে করে, এই বাসটা কিন্তু এসি বাসে করে কত টাকা খরচ পড়ছে সব ডিটেলস কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। চলুন বাসে উঠে যাক। আচ্ছা, এইটা হচ্ছে বাসের সিট অ্যারেঞ্জমেন্ট, দেখুন 2x2 এসি বাস। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। আমি কিন্তু একদম ফ্রন্টে বসছি, এখানে আমার সিট, ঠিক আছে। তো বাস ছাড়লে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। थोड़ी देर सभी लोग साइलेंट होकर बैठ जाइए, তো বাস ফাইনালি ছেড়ে দিল। क्योंकि जो बोलूंगा ध्यान से सुनना है, नहीं सुनोगे आगे चलकर आपको ही दिक्कत होना पड़ेगा। इसीलिए पहले समय के साथ साथ हमारा सफर शुरू हो चुका है, इसीलिए सभी लोग मेरे साथ में थोड़ा जगन्नाथ जी का नाम लेंगे, मेरे साथ साथ बोलेंगे, हाथ उठाकर बोलेंगे, प्रेम से बोलेंगे, बोलेंगे नहीं बोलेंगे? तो बोलिए जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, प्रेम से बोले राधे राधे। हमारा यात्रा सफल हो, भगवान का नाम तो हम लोग ले चुके हैं, और ये सफर में हम बहुत सारी स्पॉट कवर करेंगे। ये सफर का नाम है द गोल्डन ट्रायंगल टूर ऑफ ओडिशा के स्वर्ण त्रिभुज। आज हम लोग परिक्रमा करेंगे। ये सफर में हम लोग 240 किलोमीटर अप एंड डाउन करेंगे। 12 घंटे तक हम लोग को हंसी खुशी घूमना है। हंसी खुशी घूमेंगे तो हंसी खुशी वापस आएंगे। ये नदी का नाम है भार्गवी नदी, माता भाग्य देवी का नाम से। তো বাসে করে ফার্স্ট আমাদের টুরিস্ট পয়েন্ট চন্দ্রভাগা সি বিচ দেখতে পাচ্ছেন সামনে, এই যে বিশাল বড় সি বিচটি। এখন আমরা ওই পাশে যাবো, রাস্তার ওপারে গিয়ে তারপরে সি বিচ। বাস আমাদের দেখুন এখানে দাঁড় করে দিতে, জাস্ট নামলাম, এখানে নেমে আমাদের রাস্তা ওপারে যেতে হবে। এই সি বিচের দিকে আমরা ঢুকছি, চন্দ্রভাগা সি বিচ। বাসে করে আসলে একটাই সুবিধা, আপনারা কিন্তু বাসে গাইড পেয়ে যাবেন। যিনি বলছিলেন উনিই কিন্তু গাইড আমাদের, এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু উনি আপনাদের বলে দেবে। আর সবথেকে বড় কথা, বাসে করে ঘুরতে আসলে কিন্তু একটাই সুবিধা হবে এবং কিছু অসুবিধাও আছে। সুবিধাটা এটাই যে গাইড পাবেন, সব কিছু ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর অসুবিধাটা কি আছে? অসুবিধা একটাই, সেটা হচ্ছে টাইম টু টাইম, মানে টাইম মেনটেন করতে হবে। মানে এই যে এখন নামলাম, এই যে ফার্স্ট পয়েন্ট আমরা চন্দ্রভাগা সি বিচে আসলাম, এখানে ঘোরার জন্য কিন্তু আমাদের 10 মিনিট টাইম রয়েছে। এমন কিছু খাস এখানে কিছুই নেই দেখার মতন, যা সমুদ্রই রয়েছে। তো এই 10 মিনিটের মধ্যে এই জায়গাটি দেখে আবার দেখুন রাস্তার ওপারে বাস দাঁড়িয়ে রয়েছে। এই বাসে করে আপনারা আবার নেক্সট পরবর্তী জায়গায় যেতে পারবেন। চন্দ্রভাগা সি বিচ কিন্তু দেখা কমপ্লিট। এবার কিন্তু আমরা সোজা আবার বেরিয়ে যাচ্ছি কোণারকের মন্দিরের দিকে। গাড়ি আমাদের আবার ছেড়ে দিয়েছে। चारों तरफ दीवार है, तो वहाँ पर स्नान यात्रा होता है। চন্দ্রভাগা বীচ দেখা হয়ে যাওয়ার পর গাড়ি কিন্তু এখন এসে পৌঁছালো কোণারক মন্দিরের সামনে। সামনে হচ্ছে মন্দির, এখানে আমাদের বাস দাঁড় করিয়েছে। সামনে কিন্তু এই রেস্টুরেন্ট আছে, এখানেই কিন্তু আপনাদের খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, কেননা রাস্তায় কিন্তু আর অন্য কোনো রেস্টুরেন্ট বড় পাবেন না, সেখানে খাওয়া দাওয়ানোর জন্য এনারা কিন্তু দাঁড়াবে না। তো আপনাদের যদি দুপুরের খাওয়া দাওয়া করতে হয়, এখানেই কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। বাঙালি থালি সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। বাস আমাদের কিন্তু ওই রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এবার সামনে কিন্তু ये दादा हम लोग आज गाइड है,
दादा आपका नाम क्या है दादा? मेरा नाम है बबलू। बबलू दादा हम लोग आज গাইড कर रहे हैं, तो আমাদেরকে গাইড করে উনি কিন্তু কোনারকের মন্দিরে নিয়ে যাবেন এবং ঘুরিয়ে নিয়ে আসবেন। চলুন যাওয়া যাক। এটা কিন্তু ঢোকার এন্ট্রি গেট। দাদা আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে টিকিটগুলো রয়েছে, টিকিট কিন্তু বাসের মধ্যে এনাদের কাছেই কিন্তু পয়সা দিয়ে দিলে, মানে 180 টাকা দিলে এনারাই কিন্তু যে কোনো জায়গার এন্ট্রি টিকিটটা এনারাই কেটে দেবে। তো আপনাদের কিন্তু কষ্ট করে আর লাইনে দাঁড়াতে হবে না, এটাই সুবিধা বাসে আসলে। आप लोग निकलेंगे ये साइड में, निकलने के बाद ना दाएं जाना ना बाएं जाना, सीधा निकलना है होटल के पास। होटल का नाम क्या है माना है? न्यू शांति होटल। निकलोगे शॉर्टकट में, इधर से जाओगे तो 1.5 किलोमीटर घूमना पड़ेगा। इधर সামনেই হচ্ছে কোনারক মন্দিরের ঢোকার এন্ট্রি গেট। দেখুন এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে এন্ট্রি গেট। চলুন ভেতরে যাওয়া যাক। इनके साथ में 20 मिनट इनको देना है, ओनली 20 मिनट इनके साथ में हो, और 10 मिनट फोटो वगैरह जो भी खींचना चाहते हैं। ফাইনালি পৌঁছে গেলাম কোনারক মন্দিরের ভেতরে। সামনে কিন্তু টিকিট স্ক্যান করে তারপরে ভিতরে আসতে হবে। আর আমাদের সঙ্গে কিন্তু একজন গাইড অলরেডি রয়েছে। दादा आपका नाम? दादा बलराम लखीमंदर दास, लखीमंदर दास। हमारा बलराम ग्रुप का गाइड है। धन्य का प्रतीक हाथी, ये दोनों आदमी के पास हो जाए तो आदमी का मन में अहंकार आता है, ये गौरव आता है। কোনারকের সূর্য মন্দির প্রাচীন স্থাপত্য এবং নকশার একটি আশ্চর্যজনক উদাহরণ। তবে এই মন্দিরের একটি বৈশিষ্ট্য রয়েছে যা দর্শনার্থীদের কল্পনাকে শতাব্দী ধরে ধরে রেখেছে, আর সেটা হলো বিখ্যাত কোনারক সূর্য মন্দিরের চাকা। दक्षिण दिशा में देखिए घोड़े, अश्व द्वार, अश्व उधर दिशा, वो दिशा में हाथी, गज द्वार, पूर्व दिशा में सिंह द्वार। ये है 3 दरवाजा। देखिए सारे दरवाजा बंद कर दिया। কোনারক মন্দির দেখা কমপ্লিট, কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর। এবার একটু হেঁটে হেঁটে যেখানে বাস রয়েছে আমাদের, মানে যে রেস্টুরেন্টের সামনেটা দাঁড় করিয়েছিল বাসটা, ওখানে কিন্তু যেতে হবে। এখন কিন্তু হেঁটে হেঁটে ওখানেই যাচ্ছে, বাস ওখানেই আসবে, খাওয়া দাওয়া ওখানে করে নিতে পারেন। চলুন যাওয়া যাক। এখন চলে আসলাম আমাদের তৃতীয় গন্তব্যস্থল লিঙ্গরাজ মন্দিরে। তো এই যে সামনে দেখুন, ওই যে লিঙ্গরাজ মন্দির, এই রাস্তা এখান থেকে যেতে হবে। যে বাসে করে আসলাম, বাস কিন্তু এই ভিতরে পার্কিং করেছে। এই আমাদের বাস দাঁড়িয়ে আছে এই ভেতরে। চলুন তাহলে লিঙ্গরাজ মন্দিরে যাওয়া যাক। কিন্তু ভিতরে একটাই সমস্যা, যে ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নেই। লিঙ্গরাজ মন্দিরে যাওয়ার কিন্তু এইটাই রাস্তা, এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে। সামনে দেখুন, এটা বিশাল বড় একটা জায়গা, আর ওই সামনে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে ঢুকতে হবে। প্লাস এখানে কিন্তু জুতো কাউন্টারও রয়েছে, জুতো ব্যাগ কিছু এখানে নিয়ে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না। বাইরে থেকে আপনাকে দেখাচ্ছি, আপনারা আসলে কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে ঢুকে দেখে আসতে পারেন। সামনে হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রি গেট, কিন্তু আমি ভিতরে যেতে পারবো না, আমি আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এন্ট্রি গেট। দেখুন লাইন দিয়ে সবাই ঢুকছে। পুরী গেলেই যেমন জগন্নাথ মন্দির, তেমনি ভুবনেশ্বর মানেই লিঙ্গরাজ মন্দির। তবে এই শতাব্দী প্রাচীন মন্দিরটির গড়ে ওঠার সময় কিন্তু ভুবনেশ্বর নামটিই ছিল না, এই জায়গার নাম ছিল একাম্র ক্ষেত্র। গোটা মন্দিরটি তৈরি হয়েছে বেলে পাথর ও ল্যাটেরাইট পাথর দিয়ে। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে অ্যালাউ করছে না। কিছুটা সামনে আসার পরে দেখলাম এখান থেকে একটা সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। যদি উপরে ওঠা যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি, একবার দেখুন। এই হচ্ছে সিঁড়ি, দেখুন পিছন দিক থেকে রয়েছে, একটা মন্দিরের ঠিক পিছন দিকে। এই লিঙ্গরাজ মন্দিরের প্রধান দেবতা ভগবান শিব, তাই এই মন্দিরের প্রধান উৎসব শিবরাত্রি। সারা রাত প্রদীপ জ্বালিয়ে চলে প্রার্থনা। শ্রাবণ মাসে ভক্তরা মহানদী থেকে জল নিয়ে পায়ে হেঁটে মন্দিরে আসে। ভাদ্র মাসে 22 দিন ধরে চলে চন্দন উৎসব।
লিঙ্গরাজ মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার দেখে নিলাম উদয়গিরি খণ্ডগিরি, এ দুটি একই জায়গায় রয়েছে। তারপর দেখে নিলাম ধবলগিরি শান্তিস্তূপ। এখন চলে আসলাম নন্দনকাননে। বাসে আসলে এটাই সুবিধা, টিকিটের যে কাটার দায়িত্বটা কিন্তু ওনাদের নিজেদের থাকে, আমাদের কোনো দায়িত্ব নিতে হয় না। যে গাইড থাকে বাসে উনি কিন্তু সব টিকিট কেটে দেবে, আপনাকে কোনো দায়িত্ব নিতে হবে না। বাসে আসলে এটাই সুবিধা পাওয়া যায়। এই দেখুন, এটা হচ্ছে এন্ট্রি গেট। सभी के हाथ में अलग अलग टिकट देंगे। 1 2 3 4 5 6। তো নন্দনকানন জিওলজিক্যাল পার্কে অলরেডি ঢুকে গেছি। এখানে কিন্তু ঢোকার জন্য 50 টাকা করে টিকিট। যে আমাদের গাইড ছিল তাকে আমরা অলরেডি টাকা দিয়ে দিয়েছি, উনি আমাদের জন্য কিন্তু টিকিটটা কেটে দিয়েছে। এই হচ্ছে টিকিট, 50 টাকা করে নিয়েছে এক একজন। আপনারা যদি বাসে আসেন এই সুবিধাটা কিন্তু পাবেন, আপনাদের কিন্তু দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে টিকিট কাটতে হবে না। চলুন ভিতরে ঢোকা যাক। ফাইনালি আমি এখন নন্দনকাননের ভিতরে টিকিট স্ক্যান করে ভিতরে ঢুকে গেছি। আর সামনেটা দেখুন, তো এখানে ব্যাটারি গাড়ি পাবেন। এই ব্যাটারি গাড়ি কিন্তু 80 টাকা করে এক একজনের ভাড়া। এই ভাড়াতে আপনারা কিন্তু ওই ব্যাটারি গাড়ি করে ভেতরে ঘুরতে পারেন। আমরা কেটে নিয়েছি টিকিট। যে ব্যাটারি গাড়িটা করে আসলাম, প্রথমে এসে কিন্তু আমাদের এই নন্দনকানন লেখা রয়েছে, এই জায়গাটা আমাদের ছেড়ে দিল। তারপরে এই সাপের ঘরটা দেখে নিলাম। এরপরে আবার সেকেন্ড কিন্তু আরেকটা লাইন দেখবেন, এখান থেকেই রয়েছে, সাইড থেকে আরেকটা লাইন বেরিয়ে গেছে। এই লাইন দিয়ে আবার আপনাকে সেকেন্ড বার এখান থেকে গাড়ি ধরতে হবে, এই একই সেম টিকিটে। দেখতে পাচ্ছ? টাইগার দেখতে পাচ্ছ? অন্ধকারে রুশু কই? ওই জলদি ভাই সাউন্ড করে। সাউন্ড নেই। দেখতে পাচ্ছিস? হাত ধরে রাখবা। ছোট লাগা বাগ বাগ। ভাই আই বাগটা বাগ। ঠিক আছে? আউ। ঠিক আছে? নন্দনকানন ছিল আমাদের লাস্ট ট্যুরিস্ট পয়েন্ট, তাই নন্দনকাননকে দেখা হয়ে যাওয়ার পর আমি আবারও বাসে উঠে রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। সন্ধ্যা 7টার সময় পুরীতে আমাদের পৌঁছে দেয়। সেদিন রাত্রেরই 10:40 জগন্নাথ এক্সপ্রেস ধরে পুরীকে বিদায় জানিয়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।